মিয়ানমারের জনসংখ্যা 10 বছর আগের তুলনায় কিছুটা কমেছে। দেশটি বলছে 2024 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা দাঁড়িয়েছে 5,13,00,000। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মিয়ানমার জুড়ে চলমান অস্থিরতা ও সংঘাতের মধ্যে প্রতিশ্রুত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই আদমশুমারি চালানো হয়েছে বলে জানিয়েছেন সামরিক জান্তা সরকার। 2024 সালের অক্টোবরে এই আদমশুমারি করা হয়। এই বছর মিয়ানমারের জাতীয় নির্বাচনের আয়োজনের পরিকল্পনা রয়েছে জান্তা সরকারের। নির্বাচনে ভোটার তালিকা প্রণয়নের জন্য আদমশুমারি ব্যবহার করা হবে। তবে আদমশুমারির ফলাফলকে ভুয়া বলে ব্যাপকভাবে এটির নিন্দা জানিয়েছে জান্তার বিরোধীরা। জান্তা প্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া নববর্ষের ভাষণে বলেছেন, আমি সফলভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার চেষ্টা করছি, যা টেস্ট এডমিশনের কাউন্সিলের মূল লক্ষ্য। মিয়ানমারে 2021 সালের শুরু থেকে অস্থিরতা চলছে। ওই বছর সামরিক বাহিনী একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে সহিংসভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করে। এতে দেশব্যাপী সন্ত্রাস ও বিদ্রোহ দানা বাঁধে। সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে প্রতিশ্রুতিশীল বাজার হিসেবে দেখা হতো। গত মাসে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আয়োজনের বিষয়ে জান্তা সরকারের অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর কাছে তুলে ধরেন। কিন্তু এই সময় বিরোধী গোষ্ঠীগুলোকে একপাশে করে রাখা হয়। তাদের অনুপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী 2024 সালে মিয়ানমারের জনসংখ্যা দাঁড়িয়েছে 5,13,00,000। 2014 সালের আগে আদমশুমারিতে যা ছিল 5,15,00,000। এই দুই আদমশুমারি কোনোটাতেই রোহিঙ্গা মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি।